সরিষার মধ্যে ভূত রেখে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না। সুতরাং বিচার ব্যবস্থা হোক, প্রশাসন হোক, নির্বাচনী ব্যবস্থা হোক, সর্বত্র ফেসিবাদের দূষরদেরকে আপনাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের নিরিখে। কিন্তু এখন যদি আপনারা সোচ্চার হন বিচারের জন্য, বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফেসিবাদী রাজনীতির একদম নির্মূল হয়ে যাক, সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন। বিচার বিভাগ সংস্কারের মধ্যে সেই রিপোর্ট আসবে কিনা আমি জানি না, তবে এই সমস্ত নিশিরাতের বিচারকদেরকে বহাল রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চূড়ান্তভাবে স্বাধীন করা যাবে কিনা, রাখা উচিত হবে কিনা তাদেরকে বহাল রেখে আমার সন্দেহ আছে। সরিষার মধ্যে ভূত রেখে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না। সুতরাং বিচার ব্যবস্থা হোক, প্রশাসন হোক, নির্বাচনী ব্যবস্থা হোক, সর্বত্র ফেসিবাদের দূষরদেরকে আপনাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে এবং একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, সেই সরকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রথমত নির্বাচনমুখী সংস্কারের। নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে বাস্তবায়ন করা দরকার সেটা চিহ্নিত করুন এবং সকল মহলের সাথে, রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার করুন। আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার হয় অবশ্যই করবেন, সেই জন্য কত সময় লাগবে আমরা জানি। বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় সমাপ্ত করে এনেছে। আমাদের কাছে তালিকা আছে। মার্চের 2 তারিখের মধ্যে একটি পরিষ্কার নির্বাচনী ভোটার তালিকা প্রণয়ন হয়ে যাবে। এরপরে শুনানি, আপত্তি ইত্যাদি চলবে, সেটা কন্টিনিউয়াস প্রসেস এবং সেটাও মাস 2-1 ভিতরে তার পরবর্তীতে সম্পন্ন হয়ে যাবে। সেই প্রজ্ঞাপনও আমরা পেয়েছি নির্বাচন কমিশন থেকে। ডিলিমিটেশন সময় মতো হবে এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম যেগুলো আছে আইনি সংস্কার ছাড়া, সেগুলো খুব বেশি সময় নেওয়ার কথা নয়। আর এই সমস্ত কাজ সব কিছুই একই সাথে চলতে পারে। সিমultaneous রিফরমেশন অফ অল সিস্টেমস এটা চলতে পারে। সুতরাং বেশি সময় ক্ষেপণের জন্য আপনারা কোনো কৌশল অবলম্বন করলে জাতি সেটা মেনে নেবে না। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন। প্রথমত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ হবে সেই সার্বভৌম পার্লামেন্টে। সেখানে সকল ধরনের আলোচনা হবে। মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য বিস্তর আলোচনা এবং বিস্তর কমিটি গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের আছে, সেই প্রতিশ্রুতি আমরা আপনাদের এই ক্ষমতা গ্রহণের বহু আগে দিয়েছি। 2023 সালের 13ই জুলাই সেটা বিএনপির 31 দফা। সেই 31 দফার মধ্যে মৌলিক বিষয়গুলো উদ্ধৃত আছে। আমরা আহ্বান করেছি এর মধ্যে যদি কোনো পরামর্শ থাকে যেগুলো আমাদের গ্রহণ করতে হবে জাতির কল্যাণে, সেটা আমরা গ্রহণ করব সাদরে। আমরা মূল নীতিগুলো ওখানে উদ্ধৃত করেছি। সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকার জনগণের কাছে যাবে এবং জনগণের চাহিদা অনুযায়ী সেই সংস্কার প্রস্তাবগুলো গঠন করবে এবং জাতীয় ঐক্যমত সৃষ্টির মধ্য দিয়ে সেই সংস্কারগুলো গৃহীত হবে এবং সেটা বাস্তবায়ন হবে। তাহলেই জাতির মঙ্গল। আজকে একজনকে বলতে শুনলাম যে শেখ হাসিনা পলায়ন করেছে, এটাই তো একটা বড় সংস্কার। বাস্তবিকই তো তাই। এদেশের নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা বহু বছর সংগ্রাম করে আসছি, আন্দোলন করে আসছি, যেটা 2011 সালে আওয়ামী লীগ উড়িয়ে দিল সংবিধান থেকে। তারা দাবি করতো সেটা নাকি তাদেরই আন্দোলনের ফলাফল ছিল। স্বীকার করি, যে সংসদে সেটা পাশ হয়েছিল সেই সংসদেরও আমি একজন মেম্বার ছিলাম। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন তখন হতো, তাহলে নিরপেক্ষ নির্বাচনের দাবি আর এইভাবে আসতো না। কারণ নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্তই হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।
সেটা তো আপনারা বহাল হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নামে, সাংবিধানিকভাবেই আপনারা শপথ নিয়েছেন, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবেই আপনারা শপথ নিয়েছেন এবং সরকার পরিচালনা করছেন। এখন কেউ কেউ মনে করছে তাদেরকে হয়তো লেজিটিমেসি ক্রাইসিসের ভুগছেন এবং সেই জন্য একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, স্বীকার করলাম, সেই জন্যও তো একটি সংসদ লাগবে, সেই পার্লামেন্টের সংবিধান সংশোধন করতে হবে, আপনাদেরকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে 106 ধারার সরকারকে রেটিফিকেশন করতে হবে, আপনাদেরকে এন্ডোর্স করতে হবে এবং আপনাদের সেই লেজিটিমেসি ক্রাইসিস যাতে না ভোগেন আপনারা সেই জন্য চতুর্থ তফসিলে আপনাদেরকে সেই একটি বিধান করে স্থান দিতে হবে।